শীতের দীর্ঘ আধারে ঢাকা গ্রিনল্যান্ড আজ শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৫৬,০০০ মানুষের বসবাস এই বিশাল দ্বীপে, যাদের অধিকাংশই ইনকুয়েট জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নিউ ইয়র্ক ও মস্কোর মাঝামাঝি অবস্থানে থাকা গ্রিনল্যান্ডকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে গ্রিনল্যান্ড সরকার ও ডেনমার্ক। স্বায়ত্তশাসিত দ্বীপটির নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড কোনো দেশের দখলযোগ্য সম্পত্তি নয়। ইউরোপের দেশগুলোর বিরোধিতাও এই অবস্থানকে আরও শক্ত করেছে। রাজনীতির পাশাপাশি বদলে যাচ্ছে গ্রিনল্যান্ডের অর্থনীতি ও পর্যটন। ২০২৪ সালে রাজধানী নুকে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। ইলুলিসেটের ইউনেস্কো ঘোষিত আইস ফিয়র্ড, তিমি পর্যবেক্ষণ এবং নর্দার্ন লাইট এখন বিশ্ব ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্র। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলছে, বদলাচ্ছে জীবনধারা। ফলে গ্রিনল্যান্ড ভবিষ্যতে শুধু পর্যটনের নয়, আন্তর্জাতিক রাজনীতিরও এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।